আবু হানিফা বলেছে যদি আমার নামাজে লাকাদ খালাকনাল কামারা ভুল হয়ে থাকে তাহলে দুনিয়ার সমস্ত মুফতিয়ানে কেরামের ফতোয়া ভুল। সমস্ত মুফতিরা তার এই চমৎকার ফতোয়া দেখে সকলেই মনোমুগ্ধকর হয়ে গেল। আহারে আমরা এতদিন কি নিয়ে গবেষণা করেছি। ছোট্ট বাচ্চা ইমাম আবু হানিফা রাজা বাদশাকে বলে দিল, বাদশা আপনার স্ত্রী তালাক হয়নি, কারণ আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু সূর্য না, শুধু চন্দ্র না, শুধু নক্ষত্র না, সারা দুনিয়ার যত সৃষ্টি আছে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান বয়ান পেশ করবেন আজকের ইসলামী মহাসম্মেলনের বিশেষ অতিথি, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মুফতি আমিনুল ইসলাম সাহেব, পেশ ইমাম, আনন্দবাজার আদর্শ জামে মসজিদ, ব্রাহ্মণবাড়িয়া। হুজুর এখন আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান বয়ান পেশ করবেন। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه
মোহাব্বতের সাথে জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু লিহি হাদ জামে মিসালি মুহাম্মদ जमाल खुदा है कमाली मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله لا إله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله বিরাসার হাজীবাড়ি যুবক বৃন্দের উদ্যোগে এবং সকল মুর্দারগণের মাগফিরাত কামনায় ষষ্ঠতম ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি সাহেব আল্লামা আশিক ইলাহি ইব্রাহিমি সাহেব দামাত বরকাতুহুম শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া আমাদের আজকের এই ইসলামী মহাসম্মেলনে আমাদের সভাপতি সাহেব উপস্থিত আছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার সদস্য হুজুর আল্লামা আশিক ইলাহি ইব্রাহিমি সাহেবকে যেন হায়াতে তয়্যিবা দান করে, বলেন আমিন। এই বয়সের মুরব্বী নাই, আজকে আমরা মুরব্বী হারা হয়ে গেছি। এই 2020 সালে অনেক বড় বড় উলামায়ে কেরাম আমাদের থেকে বিদায় নিয়েছে, ঠিক কি না বলেন? মুরব্বী নাই, সেজন্যই আজকে বাংলাদেশের মধ্যে নাস্তিক মুরতাদদের আনাগুনা দেখা যাচ্ছে, ঠিক কিনা বলেন? কারণ তারা মনে করতেছে বড় বড় উলামায়ে কেরাম যেহেতু দুনিয়া থেকে চলে যাচ্ছে, তারা মনে করতেছে বাংলাদেশটা তাদেরই, ঠিক কিনা বলেন? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদিও আজকে শাহজালাল নাই, যদিও আজকে হাফিজি হুজুর নাই, যদিও আজকে মুফতি আমিনী নাই, যদিও আজকে ফখরে বাঙ্গাল নাই, কিন্তু উনাদের উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত এই দেশের মধ্যে থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই নাস্তিকদেরকে, যারা ইসলাম বিদ্বেষী কথা বলে, উলামায়ে কেরাম বিদ্বেষী কথা বলে,
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন, বলেন আমিন। এই বিরাসার হাজীবাড়ি প্রতি বছরে ইসলামী মহাসম্মেলন করেন। প্রতি বছরই বড় বড় উলামায়ে কেরাম দাওয়াত করেন, ইসলামী সম্মেলন করেন যুবক ভাইয়েরা এবং এই এলাকার মুরব্বী বাবারা। এই ইসলামী মহাসম্মেলন কোরআন হাদিসের সহি আলোচনা শোনা এবং আমল করার যে একটা সুব্যবস্থা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের গুনাহগুলি মাফ করে এই এলাকার যত মুর্দেগান কবর দেশে আছে আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরকে জান্নাতের বাগিচা করে দেন, বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহর সূরাতুত তিন এই সূরা খান আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমার নির্দিষ্ট সময়ের ভিতরে এই সূরার অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামের মধ্যে 114 খানা সূরা দিয়েছেন। কয়টা বলেন তো? মুসলমান হিসেবে আমাদের এগুলি জানতে হবে। এই পবিত্র কোরআনুল কারীম কত পারা বলেন তো? 30 পারা। কত পারা? 30 পারা। আজকে মুসলমানের ঘরে জন্ম হয়ে বলতে পারি না কোরআনে কারীম কত পারা, কয়টি সূরা আছে, কয়টি মঞ্জিল আছে, কতটা রুকু আছে, কতটা সিজদা আছে, এইসব বলতে পারি না। বলতে পারি সব আজে বাজে জিনিস, ঠিক কিনা বলেন? খেলোয়াড়ের নাম কইলে তার 14 গোষ্ঠীর নাম সহ কয়ে দিব। আজকে মুসলমান কোরআন কারীম, কোরআন সহিভাবে তেলাওয়াত করতে পারি না আজকে মুসলমান। আফসোস। এই কোরআনের মধ্যে কত পারা আছে বলেন তো? 30। কত পারা? এবং সূরা কতখান আছে বলেন তো? 114টি সূরা। এর মধ্যে 30 নং পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিন নামক একখানা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই সূরাটা সিরিয়ালের দিক দিয়ে 95 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের সম্মুখে এই সূরাটা তেলাওয়াত করেছি এই জন্যে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফল দিয়ে সূরা আরম্ভ করেছেন। ফলের নামে সূরা। এরকম কোরআনে আরো অনেকে আছে। মানুষের নামে সূরা আছে না নাই? হুদ, ইউসুফ, নূহ, ইব্রাহিম, এরকম ভাবে নবীদের নামে সূরা। এবং মানুষের নামও আছে লোকমান, হাকিম। ওই লোকমানের নামে সূরা আছে, আছে না নাই? ওইগুলি আজকে আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে প্রাণী, এই প্রাণী দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন। সূরাতুল বাকারা, গাভীর সূরা, আছে না নাই? সূরাতুন নাহল, মৌমাছির সূরা। সূরাতুন নামল, পিপিলিকার সূরা। সূরাতুল আনকাবুত, মাকড়সার সূরা, আছে না নাই? এই কোরআনে কারীম আমাদেরকে জানতে হবে। পুরুষের নামে যেরকম সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মহিলার নামেও আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন। সেই সূরাটির নাম কি বলেন তো? সূরাতু মারইয়াম। মারইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে যেরকম ভাবে সম্মানিত করেছেন, মহিলাদেরকে বাদ দেয় নাই। সূরা মারইয়াম নামে একখানা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। একথা বোঝাতে চেয়েছেন যে মহিলাদেরকেও কোনো দিক দিয়া তোমরা হেয় মনে করতে পারবা না। ও মহিলারা, আজকে আমাদের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যাচ্ছে, মা বোনেরা খুব খেয়াল করে শুনুন। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আপনাদের মতো একটি নাম, মারইয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম, এই নামেও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরা নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। কারণ মার কষ্ট
সন্তানের জন্য মা যে কষ্ট করে পৃথিবীর বুকে আর কোনো দৃষ্টান্ত নাই, ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন মা বাবার সেবা করবা, মা বাবার অনুগত্য করবা, আর যখন কবর দেশে চলে যাবে ওই মা বাবার জন্য সব সময় দোয়া করবা, ঠিক কিনা বলেন? দোয়াটা পারেন তো? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে যখন তোমার মা বাপ দুনিয়া থেকে চলে কবর দেশে চলে যাবে, ওই কবরের পাশে দাঁড়াইয়া ছেলে সন্তান যখন তার কবরের পাশে দাঁড়াইয়া প্রতি নামাজের পরে যে কোনো সময় যখন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এই বলে দোয়া করবি, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার উসিলা করে তোমার মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই মা বাবার জন্য দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মা কত কষ্ট করেছে এই শীতের মৌসুমে, ঠান্ডার সময় তুমি প্রস্রাব করে দিয়েছো বিছানার মধ্যে, ওই মা তোমাকে ঢিল মেরে ছেড়ে দেয় নাই, মা তোমাকে বুকের উপরে রেখেছে যেন তোমার ঠান্ডা না লাগে, ঠিক কিনা বলেন? ওই মাকে ভুলে গেছে, বাবাকে ভুলে গেছে, ওই মা বাবার খোঁজ খবর নেই না, আসে না? এমন মানুষ আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে আদেশ করতেছি একমাত্র আমি ছাড়া আর কারো ইবাদত বندگی করা যাবে না, সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। বলেন সুবহানাল্লাহ। যখন মা অথবা বাবা অথবা দুইজন যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। যখন মা বাবা বৃদ্ধ বয়স হয়ে যায়, মা যখন বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, উফ নামক এমন শব্দ বলতে পারবা না যে শব্দ শুনলে মা বাবার মনে কষ্ট হয়। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিতে পারবা না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, আর মা বাবার সাথে সব সময় নরম নরম মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাকুল লাহুমা উফ, আহ উফ, ব্যথাদায়ক কোন শব্দ, কষ্টদায়ক কোন শব্দ মা বাবার সাথে উচ্চারণ করা যাবে না। কারণ তুমি ছোট কালে মা বাবাকে অনেক প্রশ্ন করেছো, আব্বু এটার নাম কি, আব্বু এটার নাম কি, ওই সময় তো মা বাবা তোমাকে বিরক্ত বোধ করেন নাই, ঠিক কিনা বলেন? আজকে বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে, তাদের বুঝ শিশুর মতো এসে গেছে, ওই সময় তুমি তাদেরকে কোনো কষ্টদায়ক শব্দ ব্যবহার করতে পারবা না। ও বিলাসারের যুবক ভাইয়েরা শুনুন,
মা বাবার মনে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। পারবে বলেন? আল্লাহ রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার আল্লাহ খুশি হবে যখন তোমার মা বাবা তোমার জন্য খুশি হয়ে যাবে। আমার আল্লাহ বেজার হবেন যখন তোমার মা বাবা তোমার জন্য বেজার হয়ে যাবে। মা বাবার সেবা করে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল বলেছেন, সন্তানের জন্য জান্নাত হচ্ছে মা বাবার পায়ের নিচে। মার পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। তুমি যদি খেদমত করে মা বাবাকে খুশি করাইতে পারো, আমার আল্লাহ খুশি হয়ে তোমাকে আখিরাতে জান্নাত দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। যাক, আরেক দিক দিয়ে আলোচনা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম, ওই মায়ের নামে, মহিলাদের নামেও আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন কি দিয়েছেন না বলেন? সেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফলের নামে সূরা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই ওয়াত্তিন, ডুমুর ফলের কসম খেয়ে, শপথ খেয়ে, এবং ওয়াজ্জাইতুন, চারটি বস্তুর কসম খেয়ে, শপথ খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিষয় আমাদেরকে অবহিত করতেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াত্তিন, এই ওয়াও হচ্ছে ওয়াও কাসমিয়া। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন শপথ খেয়েছেন, এই ওয়াও শব্দ, ওয়াও অক্ষরটাকে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের কসম হয়েছেন, বলেছেন ওয়াল আসরি। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময়ের কসম হয়েছেন, বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের কসম খেয়েছেন, বলেছেন ওয়াত তুর। এগুলি আমাদেরকে জানতে হবে। আজকে এই মাহফিল থেকে কিছু আমাদেরকে জানতে হবে, শিক্ষণীয় বস্তু এবং আমলের জন্য আমাদেরকে কিছু শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত্তিন, সূরা ৩, ডুমুর ফলের কসম কেন খেলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এই ডুমুর ফল, আঞ্জির ফল, ডুমুর ফলের মধ্যে অনেক উপকারিতা আছে। বলেন সুবহানাল্লাহ। ডুমুর ফলের উপকারিতা কি? যুবক ভাইয়েরা শুনে রাখো, যাদের যৌন সমস্যা, তারা যদি প্রতিদিন ডুমুর ফল খায়, 6টা ডুমুর ফল আর একটা জাইতুন যদি খায় প্রতিদিন সকালে খালি পেটে, তাদের যৌন সমস্যার সমাধান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে মহিলাদের মাসিক অনিয়ম, অনেক মহিলাদের আছে মিন্সে সমস্যা, আছে না নাই? সেগুলো শরমের কথা না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাহিজ, মহিলাদের মাসিকের কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কারণ এগুলো হলো ইসলামী শিক্ষা। আজে বাজে শিক্ষা না করে ইসলামী শিক্ষা গ্রহণ করুন। এই ডুমুর ফল বাংলাদেশে আছে, সৌদি আরবে একবারে পিওর 1 নম্বর, যেরকম আল্লাহ কোরআনে নাজিল করছেন সেরকম ভাবেই সৌদি আরবের মধ্যে ডুমুর ফল আছে, বাংলাদেশেও আছে, পাওয়া যায়। ওই ডুমুর ফল কিনবেন, ওই ডুমুর ফল খাইবেন, যৌবন ধরে রাখবে এই ডুমুর ফল। মহিলাদের অনিয়ম মাসিক বন্ধ হয়ে যাবে যদি ডুমুর ফল পানিতে রেখে ভিজিয়ে ওই পানি পান করা হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, যেসব মহিলাদের মাসিক অনিয়ম, তাদের রেগুলারলি মাসিক হবে। বলেন সুবহানাল্লাহ। কইতে পারেন হুজুর দেখুন অন্য জগতে চলে গেছে। না, তাফসীর করতে গেলে কোরআনের মধ্যে অনেক লম্বা তাফসীর। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে 4টি বস্তুর কসম খেয়েছেন।
নাম্বার 1 প্রথম হচ্ছে ওয়াত্তিন, ডমুর ফলের কসম। একটি কথা মনে রাখবেন, বান্দাদের জন্য আল্লাহর কসম ব্যতীত অন্য কারো কসম খাওয়া জায়েজ নাই। অনেকে কত পুতের কসম, অনেকে বলে কোরআনের কসম, অনেকে বলে তোর ছেলের কসম, বিভিন্ন জিনিসের কসম খাই, ওইসব কসম জায়েজ নাই। বান্দা বান্দিরা মানুষেরা এক আল্লাহর কসম ছাড়া আর কোনো কসম খাইতে পারবে না, ঠিক না বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জিনিসের কসম খাইতে পারে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, জাইতুন, জাইতুন ফলের কসম। জাইতুন চিনেন? জলপাই, জলপাই চিনেন? অলিভ, অলিভ অয়েল তেল। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন অলিভ অয়েল তেল তোমরা খাইবা, এগুলি শরীরের মধ্যে তোমরা মালিশ করবা, দাড়িতে লাগাইবা, চুলে লাগাইবা। এই অলিভ অয়েল তেলের কি উপকারিতা জানো? এই অলিভ অয়েল তেল যে তুমি ব্যবহার করো, তোমার চুল সহজে সাদা হবে না। এই কোরআনের মধ্যে চিকিৎসা বিজ্ঞান আছে না নাই বলেন? আছে। আমাদের দেশে জলপাই পাওয়া যায় কি যায় না? সৌদি আরবের জলপাইগুলি একটু ছোট আর আমাদের দেশে একটু বড়। বড় হলো সৌদি আরবের জলপাই আপনি অনেকগুলি খাইতে পারবেন, কিন্তু বাংলাদেশের জলপাই একটা দুইটার বেশি খাওয়া যায় না, টক লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ডুমুর ফল জলপাই ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম খেয়েছেন। তুর পাহাড়ের কসম কেন খাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেন। কোথায় বলেন তো? তুর পাহাড়ে। কোথায় বলতেন? তুর পাহাড়ে। ওই তুর পাহাড়ের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই বলেন? এই জন্য আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, তুর পাহাড়ের কসম খেয়ে আল্লাহ বললেন, 4টি জিনিসের কসম খেয়ে আল্লাহ বললেন, প্রতিটা জিনিসেরই অনেক মূল্য আর বৈশিষ্ট্য আছে, আছে না নাই? ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরী, যার নাম আগে ছিল বাক্কা, এই মক্কা নগরীর শপথ খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীর শপথ কেন খাইলেন? কারণ এই মক্কাই হচ্ছে আমার আপনার রাসূল, প্রিয় নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এই মক্কার মধ্যে আল্লাহর ঘর আছে, আছে না নাই বলেন? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর আমি নির্মাণ করেছি বাক্কার মধ্যে, মক্কা শরীফের মধ্যে আমি ঘর নির্মাণ করেছি, আমার ঘর বাইতুল্লাহ। বলেন আল্লাহু আকবার। বাইতুল্লাহ কার ঘর বলেন? কার ঘর? নাকি ভাস্কর্য? এক মৌলবী বলছে বাইতুল্লাহই নাকি একটা ভাস্কর্য। বলেন নাউজুবিল্লাহ। এইসব নামদারি মৌলবী কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্তি করতেছে যে বাইতুল্লাহ তো একটা ভাস্কর্য। বলেন নাউজুবিল্লাহ। বাইতুল্লাহ কার ঘর বলেন? কার ঘর বলেন? আমরা বাইতুল্লাহর ইবাদত করি না, আমরা মক্কা মদিনার ইবাদত বندگی করি না, আমরা করি বাইতুল্লাহর রব, যিনি বাইতুল্লাহর মালিক, কাবার মালিক, ওই আল্লাহর ইবাদত বندگی করি, ঠিক কিনা বলেন? فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ। আমরা প্রতিদিন দৈনন্দিন 5 থেকে 5 বার
ওই বাইতুল্লাহর দিকে কাবলা করে আমরা নামাজ পড়ি, আদায় করি। আল্লাহ বলেছেন ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, এই বাইতুল্লাহর ইবাদত করবা না, বাইতুল্লাহর মালিক যিনি আল্লাহ তার ইবাদত আমরা করি, ঠিক কিনা বলেন? সুতরাং এই দেশের মধ্যে অনেক কিছু এখন চলছে কি চলছে না বলেন? নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী, উলামা ইকরাম বিদ্বেষী, তারা পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে বলে কুষ্টিয়ার এসপি বলে উলামা ইকরামের হাত ভেঙে দিবে। কত বড় স্পর্ধা! উলামা ইকরাম এই দেশে বেশে এসে নাই, ঠিক কিনা বলেন? উলামা ইকরাম এই দেশে বারাঠিয়া নয়। বলে ভালো না লাগলে ওয়েলকাম পেয়ারা পাকিস্তান, গুটু পাকিস্তান। আমরা স্পষ্ট বলতে চাই, ওই কুষ্টিয়ার এসপিকে আমরা স্পষ্ট বলতে চাই, তোমার যদি ইসলাম ভালো না লাগে, তোমার যদি কোরআন ভালো না লাগে, তোমার যদি এই দেশ ভালো না লাগে, তোমার যদি ধর্মপ্রাণ মুসলমান তাদের কথা ভালো না লাগে, তোমার যদি আলেম উলামাদেরকে ভালো না লাগে, তুমি ইন্ডিয়া চলে যাও, ঠিক কিনা বলেন? উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলে দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কেহ টিকে নাই, কিয়ামত পর্যন্ত কেহ টিকবে না, ঠিক কিনা বলে? যাই হোক, ওইটা আরেকটা। পার স্ত্রী যদি চাঁদের চেয়ে সুন্দর না হয় সে হলেতে তালাক। সমস্ত মুফতি আইন ইকরাম ফতোয়া দিল, হ্যাঁ আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। কি ফতোয়া দিছে? আপনার স্ত্রী, কারণ আপনার স্ত্রী তো আর চাঁদের চেয়ে সুন্দর না, চাঁদ কত সুন্দর, ঠিক কিনা বলেন? সমস্ত মুফতি আইন ইকরাম ফতোয়া দিল আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। আপনি আর আপনার স্ত্রীর সাথে দেখাশোনা করতে পারবেন না, কথা বলতে পারবেন না। বাদশা চিন্তিত হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, তার স্ত্রীও চিন্তায় পড়ে গেল, ঠিক কিনা বলেন? ওই যুগের ইমাম আবু হানিফা, তার বয়স মাত্র 12 থেকে 14 বছর। কিতাবের মধ্যে এসেছে ওই 12 থেকে 14 বছরের আবু হানিফা ঘোষণা দিল, বাদশারে তোমার বউ তালাক হয় নাই, তুমি তোমার বউর সাথে ঘর সংসার করতে পারবা। বলেন আল্লাহু আকবার। লাগজিনি অনফেস। সারা দুনিয়ার মুফতি ফতোয়া দিল বাদশার বউ তালাক, আর ছোট্ট এক বাচ্চা সেই বলতেছে না, বাদশার বউ তালাক না, তাকে এই তার স্ত্রীকে নিয়ে, রানীকে নিয়ে সে সংসার করতে পারবে। বলেন না আল্লাহু আকবার। বাদশা অর্ডার করে দিল, সমস্ত মুফতিয়ান যেই জায়গার মধ্যে ফতোয়া দিয়েছে আমি আমার স্ত্রীকে নিয়ে আর ঘর সংসার করতে পারবো না, 12-14 বছরের বালক কি বলে, সে নাকি বলে আমার তালাক হয়নি, আমি আমার এই স্ত্রীকে নিয়ে আমি ঘর সংসার করতে পারবো। বলেন আল্লাহু আকবার। আবু হানিফার কাছে লোক পাঠাইল, যাও আবু হানিফাকে ধরে নিয়ে আসো। কিভাবে? সে বলল আমার তালাক হয় নাই। আবু হানিফাকে যখন দাওয়াত করে আনলো, তাকে যখন ডেকে আনা হলো, আবু হানিফা বলল না, আপনার স্ত্রী তালাক হয় নাই। বলেন আল্লাহু আকবার। আর আসতে করেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বাদশা বলল আবু হানিফা তোমার কাছে কি দলিল আছে, কি ডকুমেন্ট আছে, কোন ফতোয়ার ভিত্তিতে তুমি বললে আমার স্ত্রী তালাক হয়নি, আমি আমার স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতে পারবো? আবু হানিফা বলে আমি আমার দলিল সব দিব, সব ডকুমেন্ট আমি হাজির করব, সব ডকুমেন্ট আমি প্রেজেন্ট করব, উপস্থিত করব। তবে আমার শর্ত হচ্ছে যত মুফতি আইনে কেরাম ফতোয়া দিয়েছেন সকলকে এশারের নামাজের সময় একত্রিত করতে হবে। বলেন আল্লাহু আকবার। বাদশা সারা দুনিয়ার এই দেশের মধ্যে যত মুফতি আইনে কেরাম ফতোয়া দিয়েছে আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, আপনি আর আপনার স্ত্রীকে নিয়ে সংসার করতে পারবেন না, সকলকে আগামীকাল এশারের নামাজ এই মসজিদে বা একটা মাঠের মধ্যে ব্যবস্থা করতে হবে। সকল মুফতি আইনে কেরাম হবে আমার মুসল্লি, আর আমি ইমাম আবু হানিফা
ওই সমস্ত মুফতিয়ানদের ইমাম হব, বলেন সুবহানাল্লাহ। ইমাম হয়ে আমি এশারের নামাজ পড়াবো। এই কাজ যদি আপনি করতে পারেন, এরকম যদি আপনি ব্যবস্থাপনা করতে পারেন, ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে আমি বলে দেব আপনার স্ত্রী কেন তালাক হয়নি, বলেন আল্লাহু আকবার। বুঝেন তো আমার কথা? বুঝতেছেন? শুধু ওয়াজ শুনলেই চলবে না, কিছু বুঝতে হবে। বাদশা তার স্ত্রীকে বাঁচাইতে হবে। সারা দুনিয়ার মধ্যে কলরব সৃষ্টি হয়ে গেছে, সমালোচনা করতেছে বাদশা তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। বাদশা অর্ডার করলো সমস্ত পুলিশ বাহিনীদেরকে, সমস্ত গোয়েন্দা বাহিনীদেরকে অর্ডার করলো, এই দেশের মধ্যে যত যত মুফতিরা আমার বিরুদ্ধে ফতোয়া দিয়েছি, আমি আমার স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতে পারবো না, তাদেরকে দাওয়াত করো, আগামীকাল এশারের নামাজ আমার এই রাজমহলের মধ্যে হবে, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দাওয়াত করলো বাদশা, সমস্ত মুফতিয়ানে কেরাম এশারের নামাজ জন্য প্রস্তুত। এশারের নামাজ কই রাকাত? কই রাকাত? 17 রাকাত। কই রাকাত মিয়া? ফরজ কই রাকাত? 4 রাকাত। ফরজ কই রাকাত? এশারের নামাজের ইমামতি করবেন ছোট্ট বালক, 12-14 বছরের বালক ইমাম আবু হানিফা, বলেন আল্লাহু আকবার। এই এশারের নামাজের ইমামতির মধ্যে রহস্য আছে না নাই, বলেন? আছে। সমস্ত মুফতিয়ানে কেরাম তার মুসল্লি। ইমাম আবু হানিফা এশারের নামাজের ইমাম। এশারের নামাজের ইমামতির জন্য ইমাম আবু হানিফা দাঁড়ায় গেল, বলেন আল্লাহু আকবার। এশারের নামাজে প্রথমে কি পড়তে হয়? সূরাতুল ফাতিহা, ঠিক কিনা বলেন? সূরাতুল ফাতিহা শেষ করলো, শেষ করে প্রথম রাকাতে আরম্ভ করে দিল ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, বলেন না আল্লাহু আকবার। বুঝতে পারছেন নি কি ভুল করছে? উলামায়ে কেরাম যারা আছেন, যারা একটু সচেতন, তারা বুঝছেন। আল্লাহ বলেছেন লাকাদ খালাকানাল ইনসানা। আল্লাহ ইনসান মানে মানুষ, মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, বলেন আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা এশারের নামাজে কিরাত আরম্ভ করে দিল, লাকাদ খালাকানাল কামারা ফি আহসানি তাকওয়িম। পিছনে শত শত মুফতি, ঠিক কিনা বলেন? শত শত কোরআনের হাফেজ, ঠিক কিনা বলেন? সকলে এক বাক্য লুকমা দেওয়া শুরু করলো, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বলেন আল্লাহু আকবার। প্রথমবারে ইমাম আবু হানিফা লুকমা ধরলেন না, সমস্ত মুফতিয়ানে কেরাম পিছন থেকে সমস্ত মুসল্লিয়ানে কেরাম লুকমার উপরে লুকমা দেওয়াই শুরু করলো, ঠিক কিনা বলেন? দেখেন না, রমজান মাসে হাবেজ সাহেবরা যখন ভুল করে তখন পিছনের হাবেজ সাহেব লুকমা দেয় কি দেয় না? পিছনের হাবেজ সাহেব যে লুকমা দেয়, সেই লুকমা ওই সামনের হাবেজ সাহেব গ্রহণ করে কি করে না, বলেন? তাকে গ্রহণ করতে হবে। সমস্ত মুফতিয়ানে কেরাম লুকমা দিল, লাকাদ খালাকানাল ইনসান। আবু হানিফা লুকমা ধরে না। প্রথমবার ভুল করলো, ধরে না। আবার দ্বিতীয়বার আবু হানিফা পড়লো নামাজের মধ্যে, লাকাদ খালাকানাল কামারা ফি আহসানি তাকওয়িম। কামার অর্থ চন্দ্র, চাঁদ। আমার অর্থ কি বলে? চাঁদ। দ্বিতীয়বার আবার সমস্ত মুফতিয়ানে কেরাম লুকমা মারলো,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবু হানিফা লুকমা ধরে না, বলেন আল্লাহু আকবার। তৃতীয়বার আবার পড়লো লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, বলেন আল্লাহু আকবার। কি বললো? লাকাদ খালাকনাল কামার। পিছনের মুসল্লিরা এমন রাগ করতেছে, ভুল তো করছে, ওই আবার লুকমা দিলেও লুকমা গ্রহণ করে না। চিন্তা করছেন? তৃতীয়বার লোকমাটা ধরলো, আচ্ছা লাকাদ খালাকনাল ইনসান। যখন সালাম ফিরাইলো 4 রাকাত শেষে, মুসল্লি কি গরম হইব না নরম হইব বলেন তো? এই মিয়া, গরম হইব না নরম হইব? পাল্লা ইমামতি সুদ্দা 14 গোষ্ঠী সহ শেষ, ঠিক কিনা বলেন? মুফতি আনেকাম বললেন, এই মিয়া তুমি কি মৌলবী হইছো? সারা দুনিয়ার মুফতি আমরা ফতোয়া দিলাম, বাদশার বউ তালাক হয়ে গেছে, তুমি কোন দুনিয়ার মৌলবী আইলা? এশার নামাজের ইমামতি করলা, সূরা 3 মধ্যেই 3 বার ভুল করলা। দেখছেন নি অবস্থা? এই বাদশা, কি ইমাম আনছেন, কি মুফতি আনছেন? লাকাদ খালাকনাল ইনসানা, একটা মূর্খ মানুষ ওভার ইনসান, বারবারই কইতাছে কামারা কামারা কামারা, বলেন না আল্লাহু আকবার। মুফতি আনেকাম রাগান্বিত হয়ে গেলেন, তুমি তো একবার ইমামতি করেছো, 2 নম্বর হলো তুমি বারবার 3 বার তুমি ভুল করেছো। সূরা 3 সকলেই পারে, প্রায় সকলেই পারে, পারে কি পারে না? আবু হানিফা ঠান্ডা মাথায় বলে, মুফতি আনেকাম, যদি আমি লাকাদ খালাকনাল কামারা যদি আমি নামাজে ভুল পড়ে থাকি, তাহলে আপনাদের ফতোয়াও ভুল আছে। বুঝছেন না কাহিনীটা? আপনাদের ফতোয়ার মধ্যে কি আছে? আমি ইচ্ছে করেই লাকাদ খালাকনাল কামারা আমি পড়েছি। আমি ইমাম আবু হানিফা, আমি জানি এখানে লাকাদ খালাকনাল ইনসানা, আমি ইচ্ছা করি লাকাদ খালাকনাল কামারা এই জন্য পড়েছি। আপনারা যদি জ্ঞানীবান হতেন, এই নামাজের ভিতরেই আপনাদের ফতোয়া কমপ্লিট হয়ে যাইত, ঠিক কিনা বলেন? লাকাদ খালাকনাল কামার অর্থ কি? আল্লাহ তাআলা চন্দ্রকে সৃষ্টি করেছেন ফি আহসানি তাকওয়িম, দুনিয়ার সবচেয়ে সুন্দর। এই কথা যখন আপনারা নামাজে মানতে পারলেন না, আমাকে লুকমার উপরে লুকমা, লুকমার উপরে লুকমাই দিচ্ছেন, সুতরাং আপনাদের ফতোয়া ভুল। যদি আমার নামাজের মধ্যে আমার লাকাদ খালাকনাল কামারা পড়াটা ভুল হয়ে থাকে, তাহলে আপনাদের ফতোয়া অবশ্যই অবশ্যই ভুল, ঠিক কিনা বলেন? বাদশা বুঝে গেছে, গেছে কি গেছে না? হ্যাঁ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বাদশা বলল, আবু হানিফা চমৎকার মুফতি তুমি। আবু হানিফা বলেছে, যদি আমার নামাজে লাকাদ খালাকনাল কামারা ভুল হয়ে থাকে, তাহলে দুনিয়ার সমস্ত মুফতিয়ানে কেরামের ফতোয়া ভুল। সমস্ত মুফতিরা তার এই চমৎকার ফতোয়া দেখে সকলেই মনোমুগ্ধকর হয়ে গেল। আহারে, আমরা এতদিন কি নিয়ে গবেষণা করেছি। ছোট্ট বাচ্চা ইমাম আবু হানিফা রাজা বাদশাকে বলে দিল, বাদশা আপনার স্ত্রী তালাক হয়নি, কারণ আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু সূর্য না, শুধু চন্দ্র না, শুধু নক্ষত্র না, সারা দুনিয়ার যত সৃষ্টি আছে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, বলেন আল্লাহু আকবার। তালাক কি হয়েছে না হয়েছে না? কোরআনের আয়াত, এই আয়াত দিয়া ইমাম আবু হানিফা রাজা বাদশাহ, রাজাকে তার রানী ওই তালাক, সারা দুনিয়ার মুফতি মিলে দিছিল তালাক, ওই তালাককে
সহিভাবে কোরআন হাদিসের আলোকে এবং যুক্তির আলোকে তালাক যে হইছে না এর প্রমাণ এই আয়াত দিয়ে ইমাম আবু হানিফা সারা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে। বলে আল্লাহু আকবার। এই দেশের মধ্যে মুফতির অভাব নেই, আছে না নাই? কিছু বাংলা শিক্ষিত আছে, তারাও ফতোয়া দেয়। জীবনে কোনোদিন মাদ্রাসাত গেছে না, ফতোয়া মারে উলট ফালট। ও আমরাও তো ঘরে বসে বসে আলিফ বা তা আসা বহু শিখছি, আর আপনাদেরকে হুজুরা পিটাই পিটাই শিখাইছে। গমনা না হুজুবিল্লাহ। হ্যাঁ, ওই ঘরে বসে আলিফ বা শিখে বড় মুফতি হওয়া যায় না, বড় আলেম হওয়া যায় না। 12 বছর 14 বছর ডাল আর পানি খেয়ে, আলুর ভর্তা আর ভাত খেয়ে অনেক কঠিন পরিশ্রম করে আল্লামা আশেক এলাহি বলেছে, ঠিক কিনা বলেন? এত সস্তা না ইসলাম, এত সস্তা না দিন, এত সস্তা না ফতোয়া। ফতোয়া হচ্ছে আল্লাহর ফাইসালা। কার ফাইসালা বলেন? আল্লাহর ফাইসালা। আল্লাহ যে ফতোয়া আমাদেরকে কোরআনের মাধ্যমে দিয়েছেন, রাসূল যে ফতোয়া হাদিসের মাধ্যমে দিয়েছেন, এই ফতোয়াগুলি আমাদের মুখে আপনাদেরকে আপনার শোনায়া দেয়। সুতরাং মাদ্রাসায় না পড়ে সে কেউ আলেম হতে পারে না, মাদ্রাসায় না পড়ে ফতোয়া বিভাগে না পড়ে ফতোয়া মুফতি হতে পারে না, যেমন ভাবে ডাক্তারি না পড়ে কেউ ডাক্তার হতে পারে না, ঠিক কিনা বলেন? প্যারাসিটামল, অ্যান্টাসিড এইসব ট্যাবলেটের নাম মুখস্থ করে কি কেউ ডাক্তার হতে পারবে? বলেন। ওই টিচার ধরতে হবে, মেডিকেলে পড়তে হবে, শাসন টিচাররা, শিক্ষকরা, লেকচারাররা যে শাসন করবে সেই শাসন মানতে হবে। মানে বুঝে প্র্যাকটিক্যালে, থিওরিক্যালে সব বিষয়ে যখন আপনি পারদর্শী হবেন এবং ইন্টার্নি করা হবে, তখনই আপনি ডাক্তার হতে পারবেন, ঠিক কিনা বলেন? ওষুধের নাম মুখস্থ করে কি ডাক্তার হওয়া যাবে? যাবে না। সুতরাং এইসব নির্ভুত, এইসব মূর্খদেরকে আমরা বলবো, এইসব আজে বাজে কথা ছেড়ে দাও, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে, সুন্দর অবয়ব দিয়ে আমি সৃষ্টি করেছি। সুতরাং ও মানুষেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। আমি একমাত্র মানুষ আর জিনকে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে একমাত্র আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। এই আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কুদরতি পায়ে বান্দা বান্দিরা সেজদা করবি, এই মাথাটা আর কারো সামনে নত করবে না, ঠিক কিনা বলেন? মাজারের সামনে নত করা যাবে? বাবার সামনে নত করা যাবে? যাবে বলেন? যাবে না। মাজারের সামনে, বন্ড পীরের সামনে, কারো সামনে, এক আল্লাহ ছাড়া কারো সামনে আমাদের মাথা নত হবে না, ঠিক কিনা বলেন? একমাত্র আমরা কার গোলামি করব বলেন? আল্লাহ। এই মাজারে অনেক বন্ডরা আছে না নাই? এই যে দেওয়ানবাগি গতকাল মারা গেল, শুনছেন না আপনারা? শুনছেন না? বন্ড, সে বন্ড, তার ঈমান নাই। দেওয়ানবাগি মৃত্যুবরণ করেছে, কেহ খুশি হয় নাই, ঠিক কিনা বলেন? কারণ দেওয়ানবাগি কি কথা বলেছে জানেন? বলেছে সে নাকি স্বপ্নে দেখছে আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ অবস্থায় বাথরুমের মধ্যে পড়ে আছে। বলেন নাউজুবিল্লাহ। এইসব নাস্তিকি কথাবার্তা, এইসব কুফরি কথাবার্তার মাধ্যমে দেওয়ানবাগির ঈমান নাই, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, দেওয়ানবাগি বলেছে রাসূলের মেয়ে ফাতেমা, মা ফাতেমা নাকি তার স্ত্রী। বলেন নাউজুবিল্লাহ। এইসব কথা কইলে কি ঈমান তাকে বলেন? তাকে বলেন? দেওয়ানবাগির পায়ের মধ্যে মানুষ সেজদা দিয়ে পড়ে রয়েছে। এইসব ভণ্ডা,
এইসব মাজার পূজারীদের এই দেশের মধ্যে কোনো আস্থানা হবে না, ঠিক কিনা বলেন? এই দেশ হচ্ছে, এই বাংলাদেশ হচ্ছে শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ হচ্ছে হাফিজ হুজুরের বাংলাদেশ, এই বাংলাদেশ হচ্ছে মুফতি আমিনের বাংলাদেশ, এই বাংলাদেশ হচ্ছে ফখরে বাংলার বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে কোনো ভণ্ড মাজার পূজারী নাস্তিক মুরতাদের স্থান হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? দেওয়ানবাগী মারা গেছে, তার ছেলে কি স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, দেখছেন তো সকলেই? কি বলেছে জানেন? যে আমার আব্বা মারা যায়নি, আমার আব্বাকে যারা বিশ্বাস করবে মৃত্যুবরণ করেছে তাদের ঈমানই থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন নি অবস্থা? কেমন নাস্তিক! বলছে আমার আব্বা আব্বা আল্লাহর সাথে সাক্ষাতে গেছে। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন দেওয়ানবাগীর ফুলা কি কথা বলে? যে আমার আব্বা মৃত্যুবরণ করেছে, এই কথা যে বিশ্বাস করবে, যে বলবে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। অথচ যার উসিলা আমরা সারা দুনিয়া পাইলাম, ঠিক কিনা বলেন? ওই নবীকে আল্লাহ বলেছেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হে নবী, আপনি মৃত্যুবরণ করবেন, আপনার সাথে যারা আছে সকলেই মৃত্যুবরণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াতে যা দেখতেছো সব কিছু নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাই অবশিষ্ট থাকবে, ঠিক কিনা বলেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই দুনিয়ার মধ্যে কিয়ামত যখন হয়ে যাবে, এক আল্লাহর সত্তা ছাড়া আর কোনো কিছু থাকবে না। দেওয়ানবাগীর ছেলে যে বলল আমার আব্বা মৃত্যুবরণ করে নাই, আমার আব্বাকে যারা বলবে মৃত্যুবরণ করেছে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তারা কাফের হয়ে যাবে। সুতরাং তার কথাটা স্পষ্ট কুফরি কথা, ঠিক কিনা বলেন? কোরআন বিরোধী কথা, ঠিক কিনা বলেন? দেওয়ানবাগী যেরকম ভাবে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করেছে, দেওয়ানবাগীর ছেলেও এই কথা বলে তার ঈমানও শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ওই দেওয়ানবাগীর মৃত্যুতে মুসলমান খুশি হয় নাই, মুসলমান খুশি হয়েছে যখন আহমদ শফি সাহেব মৃত্যুবরণ করেছে। লক্ষ লক্ষ মুসলমান তার জানাজার জন্য ছুটে গিয়েছে, ঠিক কিনা বলেন? ওই দেশে, এই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান হচ্ছে উলামায়ে কেরামের মহব্বত করা মুসলমান, ঠিক কিনা বলেন? এই আল্লামা আশেক আলাইহি সাহেবকে আপনারা মহব্বত করেন কি করেন না? বড় হুজুরকে আপনারা মহব্বত করতেন কি করতেন না? মুফতি নুরুল্লাহ সাহেবকে আপনারা মহব্বত করতেন কি করতেন না? ফখরে বাঙ্গালকে আপনারা মহব্বত করতেন কি করতেন না? মুফতি আমিনকে আপনারা মহব্বত করতেন কি করতেন না? বলেন। এই দেশের মধ্যে নাস্তিক মুরতাদদেরকে মুসলমান মহব্বত করে না, ঠিক কিনা বলেন? যা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার যত সৃষ্টি আছে সবচেয়ে সুন্দর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। মায়ের পেটে কি আমরা এমনিতে আসছি? বলেন। মায়ের পেটেও আল্লাহ রাব্বুল আলামিন 7 স্তরে 7টি ধাপে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7টি ধাপে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। শুনতে চান কিনা আমরা কিভাবে মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে সৃষ্টি করলেন? বলেন, শুনতে চান কি চান না? বলেন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন 18 নং পারায় মানুষ সৃষ্টি রহস্য
আল্লাহ তাআলা মানুষকে তো সুন্দরভাবে সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন সেটা আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. بولن الله أكبر. الله رب العالمين এই হুজুরের একটা ব্যাগ, হুজুরের খাদেম কোথায়? হুজুরের ব্যাগটা খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করলেন একটু বুঝে নেন। সূরাতুল মুমিনুন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 13, 12, 13, 14 নং আয়াতে মানব সৃষ্টির রহস্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কি বলেছেন শুনেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। বলেন আল্লাহু আকবার। আমি মানুষকে মাটির সারাংশ থেকে আমি মানুষকে প্রথমে সৃষ্টি করেছি। আমাদের সকলের আদি পিতার নাম কি বলেন তো? কন্যাকে লিখে লজ্জা পাইতেছেন নাকি? আদম। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। প্রথমে কি? মাটির সারাংশ থেকে আমি সৃষ্টি করেছি। তারপরে দেখেন, প্রথমে আদম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আর আমরা সকলে এসেছি মায়ের পেট থেকে, ঠিক কিনা? আমিন বলেন, প্রথমে আমি মাটির নির্যাস থেকে, মাটি থেকে আমি তোমাকে বানাইলাম। তারপরে আমি মায়ের পেটের ভিতরে আমি তোমাকে কিভাবে বানাইলাম দেখো। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। অথবা আমি এই মার পেটের ভিতরে আমি এই মাটি থেকে সূক্ষ্ম বিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি তোমাকে। মায়ের পেটের ভিতরে 3 অন্ধকার, ওই 3 অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা পানির মাধ্যমে তোমার সৃষ্টির সূচনা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। নুতফা, এক ফোঁটা পানি, এক ফোঁটা নাপাক পানি, বীর্য, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যে বীর্য এসেছে, ওই নাপাক গন্ধযুক্ত পানির মাধ্যমে আমি তোমাকে সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। কিসের অহংকার করো? মিনহা
خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি আর মাটির ভিতরে তুমি তোমার ফেরা হবে তুমি ফিরে যেতে হবে মাটির তলে কবরের ময়দানে ঠিক কিনা বলেন আবার কবরের ময়দান থেকে কিয়ামতের সময় তোমাকে আবার উঠতে হবে কিসের অহংকার করো কিসের গর্ব করো কিসের বাহাদুরি করো তোমাকে তো আমি মাটি থেকে সৃষ্টি করেছি মাটির সাথে মিশে যাইবা কবরের জিন্দেগির মধ্যে ঠিক কিনা বলেন ও মা বোনেরা সৌন্দর্য থাকবে না চেহারার সৌন্দর্য থাকবে না ও যুবক ভাইরা চেহারার সৌন্দর্য থাকবে না যখন আমি আর আপনি মাটির মধ্যে চলে যাব কবরের জিন্দেগির মধ্যে চলে যাব আমার এই দেহের গোশতগুলি মাটির সাথে মিশে যাবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন ও মা বোনেরা কিসের সৌন্দর্য তুমি দেখাও মার্কেটে তোমার শরীরের সৌন্দর্য দেখাও মানুষদেরকে তুমি শরীরের সৌন্দর্য দেখাও তোমার চেহারা সৌন্দর্য দেখাও ও যুবক ভাইরা তোমার এই বডির সৌন্দর্য দেখাও সবকিছু ওই কবরের মধ্যে মাটির সাথে মিশে পচে গলে শেষ হয়ে যাবে ঠিক কিনা বলেন ও মা বোনেরা বুকরা পরে ঘর থেকে বের হবে আপনার সৌন্দর্য আপনার স্বামী ব্যতীত আর কেহ যেন দেখতে না পারে ঠিক কিনা বলেন বুকরা এখনের যুগে আবার এরকম বুকরা বেরিয়েছে টাইট ফিট বুকরা বুকরা ফরা না ফরা একই সমান ঠিক কিনা বলেন বুকরা ফরে ঠিক হই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় আছে না নাই মিয়া আল্লাহ বলেন না এরকম বুকরা পরবা না যেই বুকরা তোমাকে ইজ্জতের গ্যারান্টি দিতে পারবে না যেই বুকরা তোমাকে ইবতিজিং থেকে বাঁচাইতে পারবে না আমি আল্লাহ এমন বুকরা তোমাকে দিয়েছি এমন হিজাব আমি তোমাকে দিয়েছি যেই বুকরা পড়লে আমি আল্লাহ তোমার ইজ্জতের গ্যারান্টি নিয়ে নিলাম বলেন সুবহানাল্লাহ আমার কথা না কোরআনের কথা আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন এবং আপনি আপনার কন্যাদেরকে বলে দেন ওয়ানিসাইল মুমিনিন কিয়ামত পর্যন্ত যত মহিলারা আসবে সকল মহিলাদেরকে আপনি বলে দেন বলেন সুবহানাল্লাহ কি বলে দেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যেন তাদের লম্বা চাদর লম্বা কাপড় চেহারা সহ সামনের বুক সহ যেন ঢেকে নেই বলেন সুবহানাল্লাহ এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে মাসউদ তাফসীর করেছেন এবং দেখিয়ে দিয়েছেন জিলবাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না কিভাবে মেয়েরা তাদের চেহারা রাখবে আপনারা যারা এখানে আছেন তারা একটু দেখেন এইভাবে তাফসীর করেছেন যে এই যে দেখতেছেন তো এই যে আমার রুমালটা দেখছেন আমার চেহারা দেখা যায় বলেন দেখা যায় দেখা যায় না এরকম ভাবে টেনে আল্লাহ রাব্বুল ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না এই যে চেহারা বুক ডাকছে কি ডাকছে না বলেন ডাকছে কি ডাকছে না এরকম ভাবে দেখে আপনাকে আপনার মেয়েকে আপনার বোনকে আপনার স্ত্রীকে মার্কেটে পাঠাইতে হবে মুফাসসিরিনে কেরাম যেরকম ভাবে তাফসীর করছে সেরকম ভাবে আপনি আপনাদেরকে দেখায় দিলাম মা বোনেরা তো আর দেখতেছে না তাদেরকে আপনারা বাসায় গিয়ে দেখায় দিবেন এরকম ভাবে বুকরা পরে যদি মার্কেটে বের হয় আল্লাহ বলেছেন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন যখন তুমি ঢিলা ঢালা বুকরা পরে বের হবা
কালো বুকরাগুলি পরে বের হবা। যখন তুমি ঘর থেকে বের হইলা, রাস্তাঘাটের মধ্যে যখন বকাটে ছেলেরা তোমাকে দেখবে, তোমাকে যখন বকাটে ছেলেরা তোমাকে যখন দেখবে, তারা বলবে যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। এই মেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, ভালো ফ্যামিলির মেয়ে, বুকরা পরে বের হয়েছে, পর্দা করে বের হয়েছে, এই মেয়েকে ডিস্টার্ব করা যাবে না। ঠিক না বলেন? যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। আল্লাহ বলেন, হে মহিলারা, তোমরা যদি শরঈ বুকরা পরে ঘর থেকে বের হও, তোমরা যদি ঢিলা ঢালা বুকরা পরে ঘর থেকে বের হও, ফালা ইউযাইন, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে গ্যারান্টি দিয়ে দিলাম, তোমাকে রাস্তার ছেলেরা তোমাকে নিয়ে টিজিং করবে না। বলেন আল্লাহু আকবার। ওই আমার মা বোনকে শরঈ বুকরা দিতে আমরা রাজি আছি কিনা বলেন ইনশাআল্লাহ। বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 7টি স্তরে তৈরি করেছেন। ওই মার কুলের মধ্যে এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর আজকে আমরা বাহাদুরি করি, এত বড় হয়েছো, এত জ্ঞানের মালিক হয়েছো, এত জ্ঞান তোমার এসেছে, কে দিয়েছে এগুলি বলেন? কে দিয়েছে? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের পেট থেকে যখন বের করলো, লা তা'লামুনা শাইআ, কোনো কিছু জানতে না। ঠিক কিনা বলেন? জানতাম আমরা কোনো কিছু? যখন মায়ের পেট থেকে বের হলাম, আমরা একটা চিৎকার দিলাম, জোরে একটা চিৎকার দিলাম। ঠিক কিনা বলেন? সেটা আল্লাহরই দেওয়া। আল্লাহই ওই সময় ওই বাচ্চাকে, শিশু বাচ্চাকে চিৎকারের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। মা যখন সন্তানের চিৎকারের আওয়াজ শুনে আর হুঁশ থাকতে পারে না, মা বেহুশ হয়ে যায়। যখন সন্তান প্রসব করে মা ব্যথায় বেহুশ হয়ে যায়। যখন সন্তান যখন চিৎকার মারে, মার জন হুঁশ আসে, বলে কই রে তোরা, আমার সন্তান আমার কোলে দে, আমি তাকে চুমু দেই, সব কষ্ট ভুলে যাই ওই সন্তানের চিৎকার শুনে। ঠিক কিনা বলেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার ঠোঁটের মধ্যে এমন জ্ঞান দান করেন, ওই বাচ্চা মার জন্মের সাথে সাথেই মার বুকের মধ্যে দুধ টানতে থাকে। বলেন আল্লাহু আকবার। সেটাকে শাল দুধ বলে। 1 নম্বর টিকা, 1 নম্বর মেডিসিন শিশু বাচ্চাদের জন্য শাল দুধ। ঠিক কিনা বলেন? বর্তমানে কত দামি টিকা দেশের মধ্যে আছে, অনেক টাকা দিয়ে টিকা দিতে হয়, সরকারিভাবেও টিকার ব্যবস্থা আছে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন রোগ প্রতিরোধের টিকা দিয়েছেন মার বুকের শাল দুধ। বলেন আল্লাহু আকবার। ওই ছোট থাকতে আমরা কোনো কিছু জানতাম? বলেন? ওই শিশু থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে বড় করেছেন। ঠিক কিনা বলেন? ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মার পেট থেকে যখন বের হয়েছো কোনো কিছু জানো না, লা তা'লামুনা শাইআ, কোনো নলেজ নাই, কোনো এডুকেশন নাই, কিচ্ছু নাই, শিক্ষা নাই। আমি আল্লাহ দাফে দাফে তোমাকে এই শিক্ষায় শিক্ষিত করলাম, আর আজকে বড় হয়ে আমি আল্লাহকেই মানো না। এমন নাস্তিক আছে না নাই? আছে না নাই? বড় হয়ে যখন শিক্ষিত হয়েছে, বড় হয়ে যখন ডক্টরেট অর্জন করেছে, তখন বলে আরে আল্লাহই নাই। বলেন নাউজুবিল্লাহ। তোমাকে জ্ঞান দিয়েছে আল্লাহ, তোমাকে বুদ্ধি দিয়েছে আল্লাহ, তোমাকে বিবেক দিয়েছে আল্লাহ, আর একটু বুঝেই বলো এই ইসলাম আবার কি, এই কোরআন আবার কি, এই মৌলবী আবার কে? আমার বাবার নামাজ তো, জানাজার নামাজ তো আমি নিজেই পড়াইতে পারি। বলেন নাউজুবিল্লাহ। কত বড় নাস্তিক, কত বড় ঈমান হারা কথা।
বাবার জানাজার নামাজ যদি তুমি পড়াইতে পারো, তাহলে আমাদের প্রশ্ন, তোমার মার বিবাহটা কে পড়াইছিল? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তোমার মুখে দাড়ি নাই, এই দুনিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ তোমার বাবার নানা জানাজার নামাজ পড়াইতে দিবে না। ঠিক কিনা বলেন? দাড়ি ছাড়া ইমাম দিয়ে কি জানাজার নামাজ হয় বলেন? এইসব ফালতু আলাপ সালাপ দরকার নাই। ইসলামের পথে আসো, কোরআনের পথে আসো, উলামায়ে কেরামের সাথে তুমি সম্পর্ক লাগাও। দুনিয়াতেও ইজ্জত পাইবা, আখিরাতেও উলামায়ে কেরামের সাথে তুমি জান্নাতে থাকবা। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন 60টি স্তরে মানুষকে সৃষ্টি করেছেন। এর মধ্যে প্রথম স্তর হলো মাটি। প্রথম কি বলেন? তারপরে হলো এক ফোঁটা নাপাক পানি। তারপরে আল্লাহ বলেন সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগাতান ফাখালাকানাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে আমি এই এক ফোঁটা শুক্রবিন্দুকে জমাট রক্ত রূপে আমি সৃষ্টি করলাম। বলেন আল্লাহু আকবার। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। আলাকা অর্থ হচ্ছে জমাট রক্ত রূপে এক টুকরো, জমাট রক্ত। আমি আল্লাহ এই এক ফোঁটা নাপাক পানিকে জমাট রক্ত বানাইলাম। বলেন আল্লাহু আকবার। ওই মার পেটের ভিতরে কি কোনো ইঞ্জিনিয়ার আছে? বলেন, কোন ডাক্তার আছে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই ধাপগুলি অতিক্রম করাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। ফাখালাকনাল আলাকাতা মুদগাহ। তারপরে আল্লাহ বলেন, আমি জমাট রক্তকে মাংস পিণ্ডিতে আমি রূপান্তরিত করলাম। বলেন সুবহানাল্লাহ। এই রক্তকে কি বানাইছে? মাংস বানাইছে। দেখেন কত বড় কারিগর আল্লাহ, কত বড় ইঞ্জিনিয়ার আল্লাহ। এই নাপাকটাকে প্রথমে রক্ত রূপে সৃষ্টি করেছে, তারপরে মাংস পিণ্ডিতে আল্লাহ রাব্বুল আলামিন মাংস পিণ্ডিতে আকৃতি দান করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাখালাকানাল মুদগাতা ইযামা। বলেন আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাংস পিণ্ডি থেকে হাড্ডিতে রূপান্তরিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। অস্থি, এই মাংস পিণ্ডিকে হাড্ডির আকারে রূপ ধারণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। আমাকে বলেছেন 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমরা এই বয়ান শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির 60টি স্তর। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মাটি, তারপরে রক্ত, রক্তের টুকরা, তারপরে মাংসের টুকরা, তারপরে হাড্ডি। দেখছেন এই হাড্ডির চতুর্দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার মাংস দিয়ে ফিটিং করেছেন। বলে আল্লাহু আকবার। ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মাংসের চতুর্দিক দিয়ে আমি মানুষের শরীরের গোশত লাগাইলাম, হাড্ডির চতুর্দিক দিয়ে আমি মানুষকে আমি গোশত লাগাইলাম। গোশত লাগানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার এই দেহটার ভিতরে আমি রূহ দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুম্মা আনশানাহু খালকান আখার। খালকান আখার মানে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে যখন একটা বডি হইল, মানুষের আকৃতি ধারণ হইল,
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালকান আখার, আমি আল্লাহ কুদরতে এই মানুষের ভিতরে আমি রূহ পয়দা করে দিলাম। বলেন আল্লাহু আকবার। কত সুন্দর সৃষ্টি আল্লাহ, ঠিক কিনা বলেন? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কত সুন্দর রূপে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষকে। সেই জন্যই আমি আপনাদের সম্মুখে সূরা 3 তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষকে আমি মহব্বত করে সৃষ্টি করেছি, সুন্দর আকৃতির সৃষ্টি করেছি। তারপরে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষ এত সুন্দর দেহ, তার সুঠাম দেহ, তারপরে তাকে আমি আবার বার্ধক্যে পৌঁছাইয়া দেই, দুর্বল করে দেই, ঠিক কিনা বলে? এখানে অনেক তাফসীর আছে, সময় যেহেতু আমার শেষ, সেই জন্য একটি কথাই বলি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, মেধা জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। এই মানুষ যখন আল্লাহর কথা শুনে না, ওই মানুষ পশুর চেয়েও, জানোয়ারের চেয়েও, কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন মানুষ যখন আমার কোরআনের কথা শুনে না, আমার রাসূলের হাদিসের কথা শুনে না, সাহাবা ইকরামের আদর্শ মানে না, বর্তমানে হক্কানি উলামা ইকরামকে বৃদ্ধাঙ্গুলি দেখাই, আল্লাহ বলেন তারা হচ্ছে জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? যাক, সময় শেষ হয়ে গেছে। আমি তো আপনাদের সাথে প্রতি বছরই আপনারা আমাকে মহব্বত করেন, দাওয়াত করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আপনাদের এই মেহনতকে কবুল করুক, বলেন আমিন। আমার বয়ান তো আপনারা আনন্দবাজার মসজিদে জুমার নামাজ, এখানে অধিকাংশই আমার মুসল্লি জুমার নামাজে ওইখানেই আপনারা বয়ান শুনেন। তারপরে যেহেতু সময় শেষ হয়ে গেছে, এই পর্যন্তই সূরা 3 এর তাফসীর শেষ করতে পারলাম না, দুঃখিত। আগামীতে যদি আবার সময় হয় ইনশাআল্লাহ এই সূরা 3 এর মূল আলোচনাটা আমি সংক্ষেপে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন 4টি ফলের কসম খেয়ে বলতেছেন, ডুমুর ফল, জাইতুন ফল, 4টি বস্তুর কসম খেয়েছেন। এর মধ্যে 2টা হলো ফল আর 2টা হলো স্থান। প্রথমটা হলো ডুমুর ফল, তারপরটা হলো জাইতুন ফল, তারপর হলো তুর পাহাড়, তারপর হলো মক্কা নগরী। এই 4টি বস্তুর কসম খেয়ে আল্লাহ বলতেছেন মানুষকে আমি সুন্দর রূপে সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।